ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। দেখো, আমি কিন্তু আজকে দুপুরবেলাতে একটু কাঁচা চিকেন আছে, সেটা একটু সলিড পিসে আছে। আর সলিড পিসের জন্য আমি দেখো কেটে কেটে নিয়েছি ছোট্ট ছোট করে, বড় বড় পিস করে নিয়ে। আর তান্দুরি মশলা নিয়ে নিচ্ছি, চিকেন মশলা নিয়ে নিচ্ছি, গরম মশলা নিয়েছি, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে নিচ্ছি। দেখো আর কি কি দিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর কি বানাবো বুঝতে পেরেছো? তান্দুরি চিকেন বানাবো বাড়িতে। এবার সত্যি কথা বলতে, আমরা এতটা চিকেন দোকানে কিনতে গেলে কত টাকা লাগবে বলো তো? মনও পোষাবে না আর টাকাও চলে যাবে। ওই জন্য হ্যাঁ, অনেক সময় বাইরে খেতে ইচ্ছে করে, কিন্তু আমরা বাড়িতেই যদি এইরকম খাবার টাবার পাই, তাহলে কি বাইরে গিয়ে খেতে ইচ্ছে করে বলো? বাড়িতেই খাওয়া লাগে। চলো, নুন দিয়ে দিয়েছিলাম। নুন দেওয়ার পরে কিন্তু লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। আর কি দিলাম তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি। লঙ্কা গুঁড়ি দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে মশলাগুলো অ্যাড করব, তান্দুরি মশলা অ্যাড করব, একটু গরম মশলা অ্যাড করব, আর হচ্ছে চিকেন মশলা অ্যাড করব। আর যেটা হচ্ছে প্রথমে দিয়ে দেব হচ্ছে গোলমরিচ গুঁড়ো, যেগুলো সব কিছুই আমরা দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে। দেখো কি কি মশলা দিই, এইরকম গরম মশলাও একটু দিয়ে দিয়েছি। তারপরে দেখো এইগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, আর পাপাই ভিডিও করছে। তারপরে দেখো আর চিকেনটা দেখো একদম সলিড পিস, হাড় কিছু সঙ্গে ছিল, হাড় বেশি মাংসের ছিল না, বেশিরভাগই সলিড পিস ছিল। তারপরে দেখো গোলমরিচ গুঁড়োও দিয়ে দিয়েছি, চাট মশলাও একটু দিয়ে দিয়েছি, সঙ্গে লেবুর রস। তারপরে এগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে মাখিয়ে রাখছি। দেখো এই গোলমরিচ গুঁড়োটা দিলাম, মানে ব্ল্যাক পেপার যেটা বলা হয়। তারপরে দেখো দিয়ে দেওয়ার পরে ভালো করে সমস্ত মশলাটা দুপুরবেলাতেই মাখিয়ে রাখবো, সন্ধেবেলা রান্না করব। এই দেখো সমস্ত কিছু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কিন্তু এই দেখো দইও দিয়ে দিচ্ছি। দইটাই হচ্ছে মেন জিনিস। দইটা দিলে ভেতরটা একদম জুসি জুসি হবে জিনিসটা। এই দেখো দইও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কিন্তু কতটা পরিমাণ দই দিচ্ছি এই দেখো। তারপরে এইসব দিয়ে কিন্তু ভালোভাবে মাখাতে হবে, আর ভালো করে। আর একটুখানি লাস্টে নুনও দিলাম, মনে হলো নুনটা একটু কম হবে। আর নুন কম হলে কিন্তু এই জিনিসগুলো ভালো লাগবে না, তাই নুনটা আগে ভালো করে দিতে হবে। তারপরে দেখো দিয়ে দেওয়ার পরে এবারে কিন্তু আমাদেরকে মাখাতে হবে। চলো, আরেকটা জিনিস দিলাম, সেটা হচ্ছে সোয়াবিন, মানে সয়া সসটা দিলাম একটুখানি। আর কি কি দিচ্ছি দেখো, বাবাই অনেকটা ভিডিওটা অন করে রেখেছিল, তো তারপরে তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি, তোমরা একটু ধৈর্য ধরে দেখতে থাকো কি কি করি। সত্যি কথা বলতে মাখিয়ে রাখা পর্যন্ত তো ঠিক আছে, তারপরে কিন্তু সমস্তটা কীরকমভাবে কি করতে হবে, বাড়িতে যেহেতু করব আমরা, তো যেহেতু উনুন নেই, পোড়াবো কেমন করে সেটাও হয়তো তোমরা বুঝতে পারবে না। চলো দেখতে থাকো ভিডিওটা। এই দেখো দিয়ে দেওয়ার পরে কিন্তু ভালো করে সমস্ত কিছু, এই দেখো লেবুর রসও দিয়ে দিচ্ছি, মানে লেবুটা প্রথমে ভালো করে, লেবুটাও দিলে না মাংসটা মানে খুব নরম হয়ে যায় না, একটাই থাকে। দিয়ে দেওয়ার পরে এবারে কিন্তু ভালো করে মাখাতে হবে। আচ্ছা, তোমরা এইসব চিকেন কে কে বাড়িতে করে খেতে ভালো বলো তো? সত্যি কথা বলতে বাইরে খেতে গেলে জিনিসটা কেমন করে বানাচ্ছে সেটাও দেখতে হবে, আর আমাদের মতো ভালো করে ধোয়াধুয়ি করে কেমন করে বানাচ্ছে না, হয়তো বানায় না। সত্যি কথা বলতে এটাই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে বেটে নিচ্ছি ধনে পাতা, আর হচ্ছে কাঁচা লঙ্কা। একটু ঝাল হয়ে গেছিলো, পাপাই বলছে মা প্রচুর ঝাল করে দিচ্ছ তুমি। আমি বলছি একটু ঝাল ঝাল না হলে এই জিনিসগুলো ভালো লাগে না, তাই না বলো? তারপরে দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি একদম সুন্দর করে মাখিয়ে নিতে হবে। সুন্দর করে মাখিয়ে নিয়ে কিন্তু মাংসটাকে রেখে দিতে হবে, যাতে ভেতরটা নরম হয়। আর মাংস জিনিসটা এত সুন্দর করে মাখিয়ে রেখে দিতে হবে। আর দেখো পেঁয়াজ আদা রসুন যেটা এখনও দেওয়া হয়নি, সেটা একটু বেটে দিব, দিয়ে কিন্তু মাখিয়ে দেবো। এটাই হচ্ছে আসল জিনিস, যেটার গন্ধটাও কিন্তু একটা আর ফ্লেভারটাও কিন্তু একটা ব্যাপার আছে। রসুনের গন্ধ তো একটা ব্যাপারই আছে। দিয়ে দেওয়ার পরে কিন্তু এবারে সমস্ত কিছু করে এবারে চাপা দিয়ে ভালো করে রাখতে হবে। আর বিকেলে উঠে
পুড়িয়ে নিতে হবে। আর কেমন করে পোড়াবো দেখে চলো। দেখো কড়া নিয়ে নিয়েছি, কড়াতে একটু বাটার দিয়ে দিয়েছি। বাটার দিয়ে দেওয়ার পরে আর বাটার দিয়ে দেওয়ার পর ভালো করে বাটারটা গলে যাবে, তারপরে কিন্তু একটু করে মাংসটা আমি দিয়ে দেব। মাংসটা দেখো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু ওইটাতে হালকা হালকা ভাপা হবে, মানে ভাজা হবে, তারপরে কিন্তু আমি দেব। মানে পোড়াবো কেমন করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার হয়তো করতে পারবো না। কি হয়ে গেছে, মানে আমি মাঝে একটু মানে রুটি করে যে জালিতে সেইটা দিয়ে কিন্তু পুড়িয়ে নিয়েছিলাম। তোমাদেরকে পরে আর একটা ভিডিওতে কখনো আমি তোমাদেরকে সঙ্গে শেয়ার করব কেমন করে বানিয়েছি। আর শশা কেটে নিয়েছি, আর হচ্ছে ধনেপাতা চাটনি করে নিয়েছি। আর তোমরা কিভাবে পুড়াচ্ছি সেই মৌলি অধিকারী আইডিতে গিয়ে দেখতে পারো, তাতে দেওয়া আছে। আর সঙ্গে চা করে নিয়েছি। চলো ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। চলো তাড়াতাড়ি আমি খেয়ে নিই, তোমরা দেখতে থাকো। টাটা, গুড নাইট সবাইকে, বাই বাই।